50টা পরিবারের জন্য সেই ঈদ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছে এবং পাশাপাশি আমাদের যে এই মানব সেবা যারা ছিল তাদের আমরা একটা কথা দিয়েছিলাম, সেই কথাটা হচ্ছে যে যদি ইফতার করে ইফতারের শেষে আমাদের কাছে যদি কোনো টাকা বেঁচে যায় তাহলে আমরা ঈদ সামগ্রী উপহার দিব। তারই মধ্যে আমাদের কাছে ঈদ সামগ্রী ইফতারের শেষে কিছু টাকা বেঁচে ছিল, সেই টাকাগুলো এখন আমরা যুক্ত করে হিসাবটুকু আপনাদের কাছে আমি দিয়ে দেবো ফেসবুকে, সেই টাকাগুলো যুক্ত করে আজকে আমরা ঈদ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছি। সেবা একমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টি কামনায় মানব সেবার এক অনন্য উদ্যোগ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন। পবিত্র রমজান মাসের শুরু থেকে চলমান ইফতার বিতরণ কর্মসূচির সফল সমাপ্তি শেষে আজ স্থানীয় কিছু অসচ্ছল পরিবারের মাঝে ঈদের বিশেষ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মানব সেবা মূলমন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করা উপহার গ্রহণ করার জন্য আমাদের মানব সেবার উদ্যোগে আজকে যে ঈদ সামগ্রী আমরা বিতরণ করছি তার মধ্যে আপনারা জানেন অনেকেই যে এই ফান্ড আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে থাকি, মোবাইলের মাধ্যমে এবং সরাসরি কেউ না কেউ এই ফান্ড দিয়ে থাকেন। আমরা শুধুমাত্র উদ্যোগটা আমরা এই মানব সেবাটা তৈরি করেছি একমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করার জন্য। এখানে আমাদের যারা ডোনার, যারা দাতা, যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদের সবার আপনাদের সবার কাছে একটা অনুরোধ, আপনারা তাদের জন্য শুধুমাত্র দোয়া করবেন। তারা হয়তো সবাই এসে উপস্থিত হয়নি, কেউ কেউ হয়তো এসেছেন। তারই মধ্যে থেকে আজকে আমি পরিচয় করে দিব জনাব তাজুল ইসলাম, একটা ডোনার, সে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তার কার্যক্রমের মধ্যে আমরা ইফতার পার্টিও করেছি। বিগত কয়েকদিন ধরে নিয়মিত ইফতার বিতরণের পর আজ সমাপনী দিনে ঈদ উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয়। মানব সেবা করলাম যে আমরা যে ফেসবুকে দেখলাম বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখলাম যে তারা যে একটা ইফতারের আয়োজন করছে প্রতি সপ্তাহে বা অত্র এলাকার প্রতি শনিবারে এবং একদিন দেখলাম যে শুক্রবারে করছে। সেটা মানব সেবার জন্য অত্যন্ত আনন্দের বিষয় এবং গরিব অসহায় মানুষের জন্য আরো বেশি আনন্দের বিষয়। সেই অনুষ্ঠানে অনেকে অংশগ্রহণ করছে, তাদেরকে আমি মানব সেবার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে যে মহতি অনুষ্ঠান যেটা ঈদ সামগ্রীর উপহার, ঈদ সামগ্রীতে সে বড় ধরনের একটা কন্ট্রিবিউশন করেছেন। যখনই সে শুনেছে আমরা ঈদ সামগ্রী দিচ্ছি তখনই সে আমাকে ফোন করে বলছে যে আমিও এদের সাথে শরীক থাকবো। ঈদের আমেজ আসলে আমাদের মধ্যে শুরু হয়ে গেছে। তো ঈদের যে আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করার জন্যই আসলে এটা সামান্য প্রচেষ্টা। আর এই ঈদের এই সামান্য উপহার বা ঈদের যে ভালোবাসা, এটা আসলে এর পিছনে যারা পরিশ্রম করেছে, এখানে বিশেষ করে আনিস, জামাল, তারপর আলম ভাই, তারপরে মোশারফ, তারপরে হেলিম ভাই সহ অনেকে আসলে এর পিছনে পুরো রমজান মাস জুড়েই বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে সবার সঙ্গে সম্পৃক্ত থাকার চেষ্টা করেছে। আল্লাহ সবাইকে কবুল করুক। এবং আমরা বিশেষ করে আমি প্রতি বছরই যেন এটা কন্টিনিউ করতে পারে এবং আমি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন যে আমি যেন তাদের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পারি। তো ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক। 50টা পরিবারের জন্য সেই ঈদ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছে এবং পাশাপাশি আমাদের যে এই মানব সেবা যারা ছিল তাদের আমরা একটা কথা দিয়েছিলাম, সেই কথাটা হচ্ছে যে যদি ইফতার করে ইফতারের শেষে আমাদের কাছে যদি কোনো টাকা বেঁচে যায় তাহলে আমরা ঈদ সামগ্রী উপহার দিব। তারই মধ্যে আমাদের কাছে ঈদ সামগ্রী ইফতারের শেষে কিছু টাকা বেঁচে ছিল, সেই টাকাগুলো এখন আমরা যুক্ত করে হিসাবটুকু আপনাদের কাছে আমি দিয়ে দেবো ফেসবুকে, সেই টাকাগুলো যুক্ত করে আজকে আমরা ঈদ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেছি। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল পোলাওয়ের চাল, পেঁয়াজ, আলু, ভোজ্য তেল, সেমাই ও মুরগি। রমজানের সংযম আর ত্যাগের মহিমাকে ভাগ করে নিতেই এই ক্ষুদ্র প্রয়াস। ইফতার বিতরণের মাধ্যমে যে ভ্রাতৃত্বের সূচনা হয়েছিল, ঈদের খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে তার পূর্ণতা দেওয়া হলো। অসহায় দরিদ্রদের মধ্যে উদ্দেশ্য একটাই, আর্থিক সংকটের কারণে যেন কোনো পরিবারের ঈদের আনন্দ ম্লান না হয়ে যায়। খাদ্য সামগ্রী হাতে পেয়ে অনেক পরিবারের সদস্যরাই আবেগাপ্লুত হয়ে পড়েন। আমরা কেউ কিন্তু গরিব নই, সবাই আমরা ভাগ্যবান লোক। তবে একটা কথা হলো এই যে কারো ভাগ্যটা একটু বেশি ভালো, কারো একটু কম।
আমরা কিন্তু কেউ গরিব নই, এটা আপনারা নেবেন না। তারা জানান বর্তমান বাজারের ঊর্ধ্বগতি সময়ে এই উপহার তাদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে। সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা যদি নিজ নিজ অবস্থান থেকে এভাবে এগিয়ে আসেন তবেই দারিদ্র্য বিমোচন এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখা সম্ভব। এই মানব সেবা এটা খুব আমার কাছে খুব ভালো লাগে এবং আমি যতটুকু হেল্প করি এবং যারা এই আজকে বড় উদ্যোগ নিচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ। ইফতারের আয়োজনের পরিশেষে যে অবশিষ্ট টাকা ছিল তার মধ্যে আমরা একটা এই রমজান মাসে ঈদ সামগ্রী দেওয়ার জন্য ছোট্ট করে একটা পরিসরে একটা আয়োজন করেছিলাম। সেই পরিসরের সাথে আমার দোস্ত তাজুল ইসলাম আরো 50টি প্যাকেট দিয়ে আমাদের সাথে এই আয়োজনটা অনেক একটু বড় করতে পেরে আমাদের এলাকার যে দুস্থ দারিদ্র পরিবারের যে লোকজন আছে তাদেরকে আমরা সুন্দরভাবে দিতে পারছি। অনুদান দিতে চান এই মানব সেবা কল্যাণে এগিয়ে আসুন এবং তাদেরকে সাহায্য করুন যাতে গরিব অসহায় মানুষের কাছে তারা সাহায্য সহযোগিতা পৌঁছাতে পারে। সেই বলে আমি আমার মানব সেবার পক্ষকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অর্থাৎ ঈদ সামগ্রী বিতরণের শেষে আরো কিছু ছিন্নমূল মানুষ এসেছে যেগুলো হয়তো আমাদের লিস্টের আওতায় ছিল না, তারা হয়তো হঠাৎ করে এসে জড়ো হয়েছে, কিন্তু এই মানবতার উদারতা দেখিয়ে সে আবার প্রত্যেককে 500 টাকা করে দিয়েছে যে তাদেরকে দিয়ে যেন তাদের মনটা সন্তুষ্ট করা হয়। আসলে আমরা তাদেরকে 500 টাকা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দাও তুমি 500 দিয়ে দাও আপনারা কিছু কিনালেন। হ্যাঁ, ঠিক আছে। মানব সেবার এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আয়োজকবৃন্দ আশাবাদ ব্যক্ত করেছেন। বরাবরের মতো সবসময় মিডিয়া পার্টনার হিসাবে থাকবে জীবন ও জীবিকার কথা।